আনোয়ার হোসেন মঞ্জুকে ছেড়ে দিল পুলিশ। কে এই মঞ্জু? এই মঞ্জু হচ্ছে জাতীয় পার্টি নামক একটা উচ্ছিষ্ট আছে। জাতীয় পার্টির অনেকগুলো ফ্র্যাকশন, তার মধ্যে একটা, সেই উচ্ছিষ্ট একটা দলের প্রধান তিনি, মানে একাই আছে। আর এই ভদ্রলোকটাও এখন হচ্ছে পচা গলা বাসি। আমি বলছিলাম যে অন্তর্বর্তী সরকারের প্রায়োরিটি ঠিক করা উচিত, যে আপনি কত ধরবেন, এগুলি ধরে তো কোনো ঠিক মানে শেষ করা যাবে না। এখন এই যে সব পচা বাসি উচ্ছিষ্ট এইগুলি ঘাটাঘাটি করবেন, দুর্গন্ধ বেরোবেন। এই ধরনের মঞ্জু সাহেবদের মতন এইসব লোকগুলোকে ধরে নিয়ে একবেলা যেটা খাওয়াবেন, সরকারের টোটাল টাকাটাই লস। এগুলি দিয়ে কি হবে? মানে এমনিতেই বুড়া ধোড়া মানে কাঁপতে থাকে সারাক্ষণ, এদের কোনো গুরুত্ব নেই। এবং আজকে এই যে সর্বশেষ যে একতরফা আমিডামি নির্বাচন, ওই আমিডামি নির্বাচনে সে সম্ভবত তার পিএস নাই, পিএস এর কাছে হারছে। তো এগুলির কোনো রকম মূল্য নেই। অতীতেও মূল্য ছিল না, কিন্তু তখন শরীরে মানে বল ছিল, জোয়ান ছিল, একটা মোটামুটি গুরুত্ব ছিল। ইত্তেফাক, তার মালিক সম্পাদক গুরুত্বপূর্ণ ছিল, সেই কারণে একটা মোটামুটি অনেকের কাছে ছিল। আর এই ধরনের কিছু তো উচ্ছিষ্ট কিছু লোক দরকার, কেননা আপনি যখন কি স্বৈরশাসন কায়েম করবেন, তার তো কিছু পাইক পেয়াদা চাকর বাকর দরকার। তো তাদেরই একজন হচ্ছে আনোয়ার হোসেন মঞ্জু। এইগুলি আমি বারবার বলছিলাম যে অন্তর্বর্তী সরকারের এই সমস্ত মানে পচাবাসী জিনিস সে তাদের এদিকে মনোযোগ না দিয়ে তাদের প্রায়োরিটি লিস্ট করা দরকার। ব্যবসায়ীদের মধ্যে কারা রাঘব বোয়াল, সেগুলিকে টার্গেট করা দরকার। রাজনীতিবিদদের মধ্যে, গণমাধ্যম, সাংবাদিক যারাই আছে, যারা মূলত আমি বলছিলাম অপরাধ করছে, এখন ভিন্ন মতের কোনো মানুষ তারা সাপোর্ট করে গেছে আওয়ামী লীগ সরকারকে, কিন্তু যদি কোনো অপরাধ করে না থাকে তাহলে সেটা একটা মতাদর্শ হিসাবে আপনি ধরবেন যে সেটা একটা ভিন্ন মতে, তার অধিকার আছে, সেই অধিকারকে সংরক্ষণ করতে হবে। কিন্তু যেই মাত্র ওই মুখে লম্বা লম্বা কথা বলবে কিন্তু অপরাধ করবে, টেন্ডারবাজি, তারপরে হচ্ছে ঘুষ দুর্নীতি এই বাণিজ্য করবে, আবার লম্বা লম্বা কথা বলবে, তো লম্বা লম্বা কথা বলার জন্য না, ওই যে যে অপরাধগুলো করছে, যে দুর্নীতি অনিয়মের মধ্যে সে নিজেকে ডুবাইছে, সেইগুলিকে ধরেন। আনোয়ার হোসেন মঞ্জুর পাপের তো শেষ নেই। তার বাবা তোফাজ্জল হোসেন মানিক মিয়া, এই লোকটা একটা, তার একটা গুরুত্ব ছিল, একটা তার একটা ঐতিহাসিক ভূমিকা ছিল এক সময়। মানিক মিয়া নামকরা রাজনীতিবিদ ছিলেন, সাংবাদিক ছিলেন, কিন্তু এর এই যে পুত্র আনোয়ার হোসেন মঞ্জু, এটা মানে একসময় এরশাদের মন্ত্রী ছিল, ওটা একটা স্বৈরশাসন, ওই স্বৈরশাসন ত্যাগ হওয়ার পরে আর একটা গণতান্ত্রিক স্বৈরশাসক শেখ হাসিনা। মানে এরা হচ্ছে স্বৈরশাসন, দুঃশাসন ছাড়া এদের আর কোনো গতি নেই। 15ই আগস্টের বঙ্গবন্ধু হত্যার পর সেটাকে আবার স্বাগত জানায়, সে এডিটোরিয়াল লিখছিল। সেই পচা মালটারে আবার শেখ হাসিনা নিয়ে পালছে এতদিন ধরে, বিনা ভোটে বারবার জিতছে। এইবার বিনা ভোটের নির্বাচনেও জেতার মতন তার মানে ক্যাপাবিলিটি ছিল না। এইরকমই একটা মানে কি বলবো, এক পা কবরে না, আমি বলবো যে দুই পাই কবরে, কোন রকম একটু উপরে উঠে আছে। অথচ দেখেন এই আনোয়ার হোসেন মঞ্জুর আর এক ভাই ব্যারিস্টার মইনুল হোসেন জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই করছে। লড়াই করতে যে আমাদের কিছু ওই যে নারীজীবী, বুদ্ধিজীবী, সুশীল, তাদের কোপানলে পড়ে শেখ হাসিনা তার সুযোগ নিয়ে কি পরিমাণ হয়রানিটা করলো, কি পরিমাণ অপদস্থতা করলো। আজকে আমার কষ্টও লাগে, এই শেখ হাসিনার পতনটা ব্যারিস্টার মইনুল হোসেন দেখে যেতে পারলো না। কিন্তু যে মরাটারে নিয়ে চললো, এই মরাটারে আবার আবার এই সরকার গ্রেপ্তারও করে। তা আজকে এটা খুব মজার ব্যাপার যে দেখছি যে তার পরিস্থিতি এমনই যে ডিবির একটি সূত্র বলছে অসুস্থ ও বয়স্ক হওয়ায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিচারিক ক্ষমতায় আনোয়ার হোসেন মঞ্জুকে মুক্তি দেওয়া হয়েছে। আমি এরকম মুক্তি শুনি নাই যে ওসির বিচারিক ক্ষমতায়, নিশ্চয়ই আছে বোধহয়। তো এর আগে বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির একটা দল, গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুইয়া।
তারপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়, তার বিরুদ্ধে 5টি মামলা রয়েছে। এগুলি কি দরকার? এই যেই থুত্থুর থুত্থুর করে কাঁপে, এগুলি যদি মরে যেত তাহলে তো সরকারের একটা বদনাম হতো। তো সুতরাং আমি আবারও বলি, সরকারের কাকে তালিকা, তার একটা লিস্ট থাকা উচিত। এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, আগে এ ক্যাটাগরির দিকে মনোযোগ দেওয়া উচিত। এই সমস্ত পচা বাসি দুর্গন্ধ জিনিস মানে হাত দিয়ে হাত নোংরা করার কোনো কারণ নেই। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।